আবাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গরুর গাড়ি নিয়ে মানে দুটো গরু নিজে সঙ্গে একজন সঙ্গী একজন খাদেমকে নিয়ে গভীর রাত তিনি সভা করে বাড়ির পথে রওনা দিলেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন কিছু দুষ্টু প্রকৃতির মানুষ ওরা আল্লামা হুজুরকে অ্যাটাক করার জন্য আল্লামা হুজুরকে মারার জন্য রাস্তায় ধরার জন্য ওরা রাস্তায় দাঁড়িয়ে ও বাবাজিরা মায়েরা হুজুরার সঙ্গে একজন সঙ্গী যদি 10 জন মিলে বেড দেন তাহলে তো দুজন আর কিছু করার থাকে না, দুজনের আর কি করার থাকবে বাবা? ওদের মোকাবেলায় কতটা শক্তি আর প্রয়োগ করতে পারবেন? কিন্তু অবাক ব্যাপার, আশ্চর্য ব্যাপার হলো ওই দুষ্টু প্রকৃতির মানুষগুলো অনেক সময় তারা তাদের জায়গায় দাঁড়িয়ে ওদের আন্দাজ ফেল করলো। তাই তো কোলাপাড়া থেকে গোপালপুরে আসতে 8 ঘন্টা না হয় লাগুক, কিন্তু 2 ঘন্টা হলো এখনো আসেন না কেন? রাস্তার যা মাপ, এত সময় তো চলে আসার কথা, এখনো আসছেন না কেন? ওদের ভিতরে দুজনকে পাঠিয়ে দেওয়া হলো, একটু যাও দিন হুজুরি বাড়ি দেখে এসো দিন। ওই হুজুরের বাড়ি মানে হুজুর পৌঁছে গেছেন কিনা, অন্য রাস্তা দিয়ে গেছেন কিনা, তোমরা দুজন একটু সবাই যাও দিন দেখো রাত্রে থেকে গেছেন কিনা হুজুর। 2 জায়গা থেকে 2 রিপোর্ট আসলে তারপরে শিওর হওয়া যাবে অবস্থাটা কোন জায়গায়। এখন দুজন সবাই যে খোঁজ নিয়ে জানতে পারছেন মানে হুজুর তো নেমেই চলে গেছেন। তখন কোন রাস্তা দিয়ে? বলে এই রাস্তা দিয়েই তো গেছেন, আর ওই রাস্তায় ওরা দাঁড়িয়ে। আমরা তো তাই এখন সে যে দুজন বাড়ি গিয়েছে খোঁজ নিতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাড়ি যে খোঁজ যে এরা দেখতে পাচ্ছে হুজুর আল্লামা গরু গাড়ি রেখে তিনি জামা কাপড় খুলছেন বা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। আর একটুখানি জোরে হবে। এরা দুজন শত্রু না বন্ধু? শত্রু। এরা তো সেই রাস্তা আটকানো পার্টিদের মধ্যে দুজন। এরা যে পুরো নাটক শুরু করলে, হুজুর ভালোভাবে পৌঁছে গেছেন তো হুজুর, কোনো অসুবিধা হয়নি তো? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন বাবা আমি ভালোভাবে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন, তবে বাবা তোমরা কয়েকজন এত রাত্রে রাস্তায় দাঁড়িয়ে কি করছিলে? শুনছেন না মনোযোগী? ও বাবা ওগো বাবা, আমি বড় মাওলানা, আমি রুহুল আমিন, আমি তো নিরাপদে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন, কিন্তু আসার সময় দেখলাম তোমরা কজন রাস্তায় দাঁড়িয়েছিলে এত রাত্রে ফাঁকা জায়গায় কি করছিলে? কি বোঝা গেল? হুজুর কোন দিক থেকে গেছেন? হুজুর কোন দিক থেকে গেছেন? আচ্ছা গরুর গাড়ি কি একটুখানি চোখে দেখা যায় না? গরু কি তার থেকে ছোট যে খালি চোখে দেখা যাবে না পাওয়ারওয়ালা চশমা ছাড়া? আল্লামা হুজুর বললেন আসার সময় দেখি তোমরা কজন রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, আমি তো তোমাদের দেখতে দেখতে চলে আসলাম, অথচ যে কটা পার্টি দাঁড়িয়েছিল একজনও হুজুরকে দেখতে পাইনি। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে কে দিন, হকের পক্ষে সংখ্যায় হয়তো লোক থাকবে কম, কিন্তু মদত থাকবে তো আল্লাহর। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন 313 জন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলায় সংখ্যায় তো জেতা সম্ভব হয়নি, 313 পক্ষে তো আল্লাহর মদত ছিল। 700 সৈন্যের মোকাবেলায় উহুদের যুদ্ধের ময়দানে 700 সৈন্যের মোকাবেলায় 3000 সৈন্য, 700 সৈন্য কোনদিন 3000 সৈন্যের মোকাবেলায় শক্তিতে জিততে পারে না। 700 সৈন্যের পক্ষে আল্লাহর মদত ছিল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এরা সবাই দল বেঁধে আল্লামা হুজুরের বাড়িতে গিয়ে এরা অন্যায় স্বীকার করে এরা তওবা করে হুজুর আল্লামার ভক্ত হয়ে গেল।
আব্বাজান মারা মনে কি দিন মা বলে না মনে রাখুন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন সকল নবী রাসূলের দুনিয়ায় পাঠানোর বা নবী রাসূলদের আগমনের ও বাবা জিনা মায়েরা মনে রাখুন উদ্দেশ্য তো ছিল এটাই হকটাকে প্রচার করে বাতিল থেকে সমকালীন জামানার মানুষদেরকে সতর্ক করা সকল জামানার নবী রাসূলেরা তারা হক প্রচারক হয়ে এসেছিলেন বাতিলকে দূর করার জন্য প্রত্যেক জামানার বাতিলপন্থী মানুষগুলো বাতিলে হাবুডুবু খাওয়া মানুষগুলোকে হকের পথে ডাকার জন্য হকটাকে গ্রহণ করার জন্য নবী রাসূলেরা আল্লাহ হায়াত দিয়েছিলেন 1000 বছর কারোবা 950 বছর কারোবা তার কম বেশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের নবীর আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়েছিলেন 63 বছর ও বাবা জিরা মানা মনে রাখুন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি একটু দয়া করে বলবেন নাকি সকল নবী রাসূলেরা তারা তো হক হয়ে এসেছিলেন বাতিল তাড়ানোর জন্য কিন্তু আদম নবী থেকে নিয়ে আর মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের জামানার ঘটনা চিত্র তো একই হক আগে বাতিল তাড়ায়নি আগে বাতিল হককে তাড়িয়েছিল কথা বলেন ঠিক না ভুল আগে বাতিল হক তাড়িয়েছিল আগে মিথ্যা সত্যকে তাড়িয়েছিল আগে অন্ধকার আলোকে তাড়িয়েছিল এটা ছিল প্রথম অবস্থা কথা ঠিক না ভুল বাবা ভোট গণনা শুরু হয়েছে এখন তৃতীয় রাউন্ড গণনার পর এক পার্টি 100 ভোটে এগিয়ে গণনা 7 রাউন্ড আচ্ছা যে পার্টি তৃতীয় রাউন্ডে 100 ভোটে এগিয়ে তাকে জয়ী বলে কি ঘোষণা করা যাবে একটু কথা না বললে আমি বলবো না কি করে বলেন যাবে কি প্রথম রাউন্ডে 50 ভোটে এগিয়ে এইটা কি ফাইনাল প্রথম থেকে এই 7 রাউন্ড গণনা হবে পঞ্চম রাউন্ড পর্যন্ত এগিয়ে যারা চূড়ান্ত রেজাল্টের বেলায় দেখা যাচ্ছে তারাই গোহারা হেরেছেন হয় না প্রথম থেকে হেরেছিলেন যারা ফাইনাল রেজাল্ট যখন বার হচ্ছে দেখা যাচ্ছে তারাই জিতেছেন হয়তো প্রত্যেকটি যুগে নবী রাসূলেরা যখন আল্লাহর সত্য দ্বীন ইসলামটাকে যখন কওমের কাছে সমাজের কাছে প্রচার করেছিলেন প্রথম অবস্থায় হক প্রতিষ্ঠিত হয়নি হক বলতে কি আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম হক বলতে কি আল্লাহ এবং আল্লাহর নবীর পছন্দের পথ মত এটাই হক আর এর বিরোধী যেটা সেটা বাতিল প্রথম অবস্থায় প্রত্যেকটি যুগে প্রথম অবস্থায় হক আগে তারা খেয়েছে কিন্তু চূড়ান্ত রেজাল্টে বাতিল প্রথম অবস্থায় অনেক ভোটে জিতলেও শেষ রেজাল্টে গোহারা হেরেছে প্রত্যেক যুগে কথা ঠিক বলছি না ভুল বলছি বা আব্বাজান মারা মনে রাখুন ও মা বোনেরা মনে কে দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূলদের ভিতরে উল্লেখযোগ্য নবী আমি সব বলছি না শুধু টাচ করছি একটু খেয়াল করুন একটা গন্তব্যে আমি আপনাদেরকে নিয়ে যাব আল্লাহ যদি রাজি থাকেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের ভিতরে উল্লেখযোগ্য নবী নবী নূহ আলাইহিস সালাম ও বাবা জিরা মায়েরা মনে রাখুন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম
তিনি হকের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন। নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হতো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তিনি সমাজের মানুষদেরকে হকের পথে আহ্বান করলেন, বাতিল থেকে সতর্ক করলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, কিন্তু 950 বছর ধরে 950 বছর ধরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে বোঝানোর পর রেজাল্ট হলো মাত্র 80 জন মানুষ তারা হকের পক্ষে, আর বাকি সবাই বাতিলপন্থী। মাত্র 80 বাদে বাকি সব বিরোধী। ওরা যখন সংখ্যায় বেশি, শক্তিতে বেশি, ওরা তো এই 80 জন মানুষের উপরে যখন তখন সহজে আক্রমণ করতে পারে। পারে না বাপ? পারে। আর শুধু পারে তাই না, ওরা এটা করেও ছিল, এটা করেও ছিল। কিন্তু আল্লাহর মহান আল্লাহ পাকের ঘোষণা কি? হক প্রতিষ্ঠিত হবে আর বাতিল কোণঠাসা হবে। হতে পারে হকের পক্ষে 80 জন, আর হতে পারে বাতিলের পক্ষে 80,000। আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন বাপ। রেজাল্ট কি? মহান আল্লাহ প্রত্যেকটা যুগে তিনি যারা ইসলাম বিরোধী, যারা নবী রাসূল বিরোধী, আল্লাহ ওদেরকে ছাড় দিয়েছেন। দেখি ওরা আর কত দূর যায়, দেখি ওরা আর কতটা বাড়ে, দেখি ওরা আর কতটা এগিয়ে যায়। কিন্তু চূড়ান্ত মুহূর্তে আল্লাহ ওদের উপযুক্ত পাওনা কিন্তু দিয়েছেন। ইতিহাস তাই বলে। কথা ঠিক না ভুল বাবা? ইতিহাস তাই বলে। কথা কেন বলছি বা এ বিষয়ের উপরে বক্তব্য কেন রাখছি? জ্ঞানী মানুষদের কাছে অনেকটা ক্লিয়ার, যাদের কাছে এখনো ধোঁয়াশা আর কমিউনিট বললে আরো পরিষ্কার হবে। নূহ নবীর জামানার হকপন্থী 80 জন মানুষকে আল্লাহ দুনিয়াতে ওদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, ওদের দুশমনদেরকে দুনিয়া ছাড়া করতে আল্লাহ বিশ্বব্যাপী মহাপ্লাবন দিয়েছিলেন। কথা ঠিক না ভুল বাবা? বিশ্বব্যাপী মহাপ্লাবন দিয়েছিলেন। আশ্চর্য ব্যাপার, বিশ্বব্যাপী মহাপ্লাবনে নূহ নবীর ছেলে কেনান সহ সেই জালেম গুলো সব সুসোর মতো হাবুডুবু খেয়ে মরল। আর বেঁচে গেলেন কারা? যারা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। একটু সুবহানাল্লাহ বলেন। এই প্যান্ডেল ডেকোরেটর কোথায়? আপনি আগিয়ে চলুন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তিনি প্রেরিত হলেন আল্লাহর পক্ষ থেকে হক প্রচারের জন্য, অর্থাৎ আল্লাহর মনোনীত দিন ইসলামকে প্রচারের জন্য। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে আগমন করলেন। নবী হুদ আলাইহিস সালামের দিন রাত, কি শীতকাল, কি গরমকাল, কি বর্ষাকাল, কোনোটাকে কষ্টের মনে না করে নবী হুদ আলাইহিস সালাম তার কওমকে হকের পথে আহ্বান করলেন, ন্যায় ও সত্যের দিকে আহ্বান করলেন, অর্থাৎ আল্লাহর মনোনীত দ্বীনের পথে আহ্বান করলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, বাতিল থেকে ওদেরকে সতর্ক করলেন। কিন্তু রেজাল্ট কি? আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের জামানা অল্প সংখ্যক মানুষ নবী হুদ আলাইহিস সালামের পক্ষ নিলেন, আর বাকিরা বা বেশিরভাগ মানুষ তারা তো হুদ
নবীর বিরোধী ভূমিকায় দাঁড়িয়ে গেলেন। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম বললেন, এ আমার কওম পড়ে নাও, আল্লাহ এক আর আমি গোলাম, আল্লাহর প্রেরিত নবী। যদি এটাকে গ্রহণ করো, যদি এটাকে স্বীকার করো, যদি এটাকে মেনে নাও, আমি আল্লাহর নবী হুদ বলছি জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর জান্নাতের হকদার হবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম একদিকে হকের পথে মানুষদেরকে ডাকতে লাগলেন, অপরদিকে বাতিলের পক্ষে ডাকতে লাগলো। প্রভাবশালী বাদশা সাদ্দাদ ওই একই মানুষদেরকে ডাকতে লাগলো। সাদ্দাদ বলতে লাগলো, হুদ নবীর কথা যদি শোনো, হুদ নবীর কথা যদি মানো, তাহলে দুনিয়ার জীবনটা কিন্তু কষ্টকর হবে। কেননা যারা আল্লাহর মনোনীত দ্বীনের পক্ষে থাকবে, তারা দুনিয়ার জমিনে তাদের জীবনটা তো সংযত জীবন হবে। যারা আল্লাহর মনোনীত দ্বীনের পথে থাকবে, দুনিয়ার জমিনটা তাদের জন্য তো কষ্টের হবে। কারণটা হলো, মন চাইলেই খেতে পারবে না, মন চাইলেই যেতে পারবে না, মন চাইলেই বলতে পারবে না, মন চাইলেই পড়তে পারবে না, মন চাইলেই মনের চাহিদা মেটাতে পারবে না। আল্লাহর মনোনীত দ্বীনের পক্ষে তোমরা যদি যাও, তাহলে দুনিয়ায় তোমাদের জীবনটা কষ্টের হবে। অপরদিকে বিনিময়ে তোমরা যে পুরস্কার পাবে, আল্লাহর নবী হুদ যেটা বলছেন, সে পুরস্কারটা হলো মরণের পর, অর্থাৎ আল্লাহ যে জান্নাত দেবেন। হুদ নবী প্রচার করলেন, তোমরা ইসলামের পক্ষে এসো, আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তার দয়ার জান্নাত দেবেন। সাদ্দাত বিরোধী প্রচারে বলতে লাগলো, হুদ নবীর কথা শুনলে একদিকে দুনিয়ার জীবনটা কষ্টের হবে, আর পুরস্কার যেটা পাওয়ার কথা হুদ নবী বলছেন, ওটা মৃত্যুর পর, তাও দেবে কিনা ঠিক নেই। নাউজুবিল্লাহ। তোমরা যদি আমার দলে আসো, তোমরা যদি আমার দলে আসো, তাহলে যারা বাতিল পন্থী, এদেরকে কোনো জায়েজ না জায়েজ, হারাম হালাল, বৈধ অবৈধ, এসব কোনো ব্যাপার আছে কি বাবা? না। আমার পক্ষে আসলে তোমরা দুনিয়াতে তোমাদের জীবনটা সহজ হবে। আর নবী হুদ বললেন জান্নাত দেবেন আল্লাহ, তার পক্ষে থাকলে ও তো মরে গেলে দেবে। আর আমার পক্ষে থাকলে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতে দেব, অর্থাৎ আমি আল্লাহর জান্নাতের পরোয়া করি না। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, নগদ খরিদ্দার বেশি না বাকি খরিদ্দার বেশি? বাকি বেশি না বাপ? বাকি বেশি। আরে আল্লাহ, কোড়াপাড়ার লোক পৃথিবীর ভিতরে সম্পূর্ণ ব্যতিক্রম। যদি বলি আমার এক বেলা কাজ করে দেন, আপনার 1000 টাকা জনের দাম দেব, তবে 2035 সালে এক বেলার জনের দাম 1000, তবে 2035 সালে। আর নগদ নিতে গেলে কিন্তু 500 টাকা নিতে হবে, সকালে কাজ করলে বিকালে টাকা। 35 সালে ওই 1000 টাকার বাকি কাজ করব, না আজকেই 500 টাকার নগদ কাজ করব? নগদ হবে। 500 না আরো 50 টাকা কম দেখ, আজকে দেখ। আর যদি এক্ষুনি দেয় তা আরো 50 টাকা কম দেখ, 400 টাকা দেখ। এখন হুদ নবীর কাজ করলে জনের দাম বাকি, আর সাদ্দাদের দেওয়া কাজ করলে জনের দাম নগদ। এখন ওই দিকেই মানুষ ঝুঁকলো বেশি, ওই দিকে মানুষ ঝুঁকলো বেশি। হুদ নবীর দলে লোক কম, সাদ্দাদের দলে লোক বেশি। কেন? নগদে জান্নাত দেবে। আচ্ছা, বাস্তবটা একটু বলবেন বাবা। এই আমরা মসজিদের ইমাম, তিনি আমাদের নেতা, তো আর মানি না বাবা। মসজিদের ইমাম আমাদের নেতা। সিপিএম, কংগ্রেস, টিএমসি যে পার্টিরই মুসল্লি হন, অর্থাৎ মুসল্লি যে পার্টির লোকই হন, ইমাম বলো সবার নেতা। আর এই গ্রামে যিনি মেম্বার আছেন,
তিনি নির্বাচিত হওয়ার পর সবার হলেও তিনি কিন্তু এক পক্ষের ভোটে জয়ী হয়েছেন। আচ্ছা, একই টাইমে ইমাম সাহেব ডাকবেন আর একই টাইমে মেম্বার ডাকবেন, কোন দিকে লোক বেশি হবে? মেম্বারের দিকে লোক বেশি হবে। কেন বলেন দিন? আর এখন তো ঘরের সিজন চলছে, আবাস যোজনার ঘরের টাকা পেয়েছেন অনেকে, কেউ পাবেন, মানে ওই হাড়োয়া পর্যন্ত এসছে আর এইটুকু আসতে যা সময় লাগে। ইমাম সাহেবের ডাকে সাড়া দিলে তো লস। কেন বলেন দিন? হয় বলবে মসজিদের টাকা দাও, নয় বলবে মাদ্রাসার জন্য 200 টাকা দাও, নয় বলবে কবরস্থানের কাজ হচ্ছে টাকা দাও, নয় বলবে সেই সেহরি কমিটি বাৎসরিক যে সভাটা করে ওদের একটু সহযোগিতা করতে হবে, 200 টাকা দাও। মেম ইমামের ডাকে গেলি না, ওখানে পাওনা তো কিছু হবে না, আরো লস হবে। আর মেম্বারের ডাকে সাড়া দিলে লাভ তো হবেই, সাংঘাতিক লাভ। ফসল না বুনলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে, ঘর না ভাঙলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে, ও একতলা বাড়ি হলেও ফের ঘরের লোন পাওয়া যাবে। আমরা কি সাধু নাকি? হুদ নবীর পক্ষে গেল অল্প সংখ্যক মানুষ, আর সাদ্দাদের পক্ষে গেল বেশিরভাগ মানুষ, একটু বেশি লাভ করার জন্য। ওইদিকে বন্ধ হয়ে গেলেও যায়, কিন্তু এই বক্স দুটো চলে। আবাজান বারা মনে কি দিন মা বনে না মনে রাখুন, শেষ পরিণামে কি হলো? সাদ্দাত ক্ষমতার অপব্যবহার করলো। প্রভাবশালী বাদশা সাদ্দাত লুটপাট করে মা বোনেদের হাতের কানের কেড়ে নিয়ে, কারোবার নাকের কেড়ে নিয়ে। ও বাবা জিরা মায়না মনে রাখুন, গরিব মানুষ মেয়েটাকে বিবাহ দেবেন, অনেক কষ্ট করে এক জোড়া কানের দুল তৈরি করেছেন, কিংবা একটা নাক একটা হাতের তৈরি করেছেন, সোনার একটা গয়না তৈরি করেছেন। সাদ্দাত লোকজন পাঠিয়ে দিয়ে বাড়ি বাড়ি লুটপাট চালিয়ে সোনা দানা টাকা পয়সা সংগ্রহ করলো, তৈরি করলো নকল জান্নাত। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এদিকে হকের পক্ষে অল্প সংখ্যক মানুষ, এরা কিন্তু কোণঠাসা। অপরদিকে যারা সাদ্দাদের পক্ষের লোক, এরা কিন্তু দাপতে বেড়াচ্ছে, এরা দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু না না বাবা, আমি বলেছি প্রথম রাউন্ডের গণনায় বোঝা যাবে না হার কাদের আর জিত কাদের, ও পঞ্চম রাউন্ডেও বোঝা যাবে না কারা হারবে কারা জিতবে। শেষ রাউন্ডেই তো চূড়ান্ত ফলাফল বার হবে। সাদ্দাত আল্লাহর বিরোধিতা করে, নবী হুদ আলাইহিস সালামের বিরোধিতা করে, ঈমানওয়ালাদের বিরোধিতা করে নকল জান্নাত বানালো। কিন্তু মহান আল্লাহ পাক সময় মতো, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে সাদ্দাদের জান কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠালেন, অপরদিকে আল্লাহ বিরাট জোর একটা ঘূর্ণিঝড় পাঠিয়ে দিলেন। ঘূর্ণিঝড় চলে যা সাদ্দাদের জান্নাত তছনছ করে দে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, একটা বিরাট জোরে ঝড় এসে সাদ্দাদের তৈরি করা জান্নাত একেবারে তছনছ হয়ে গেল। এমনকি ঝড়ের পর এখানে যে কিছু ছিল তার কোনো নিশানাও ছিল না। বাতিল ধ্বংস হলো, হক বেঁচে থাকলো। সুবহানাল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে বলেন বাবা। চলেন আমি এ প্রসঙ্গে আর একটা দৃষ্টান্ত দেই। আমাদের সকলেরই বহুবার কানে পড়েছে কথাটা। ফেরাউনই তো আইন করেছিল যে পুত্র সন্তান জন্মালে আতুর ঘরে মারো। কথা বলেন বাপ। ফেরাউনই তো আইন করেছিল পুত্র সন্তান জন্মালে আতুর ঘরে মেরে দাও। কেন আইন করেছিল বাপ? কারণ হলো মুসা নবী আসলে ওর অসুবিধা। মুসা নবী আসলে ওর অসুবিধা। কেন না, মুসা নবী যদি আসেন, মুসা নবী যদি দুনিয়াতে আগমন করেন, তাহলে ফেরাউনের তো টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। এই জন্য মুসা নবীর আসার পথ বন্ধ করতে সমস্ত পুত্র সন্তানগুলোকে হত্যা করার আইন করলো ফেরাউন। পরিণাম কি? আল্লাহ ওই যুগেই মুসা নবীকে পাঠালেন,
মুসা নবীর মা কাঁদলেন, সংক্ষেপে ছোট করে বলছি, মুসা নবীর মা কাঁদলেন, আল্লাহ উপায় কি যদি জানতে পারে? আল্লাহ বললেন নদীর স্রোতে ছেড়ে দাও, তোমার বাচ্চা তোমার কোলেই ফিরিয়ে দেব, তোমার বাচ্চাকেই আমি নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন, তোমার বাচ্চাকেই আমি নবী বানাবো। নদীর স্রোতে ছেড়ে দিলেন, ওই বাচ্চা গেল কার বাড়ি? দেখেছিলেন নাকি আপনারা? অন্তত ছিলাম না সেই যুগে, তবে কোরআন হাদিসের উক্তিগুলো সত্য এটা তো বিশ্বাস করি। আলেম ওলামাদের বক্তব্যের প্রতি তো আমাদের বিশ্বাস আছে, মসজিদের ইমামের বক্তব্যের প্রতি তো আমাদের বিশ্বাস আছে। গেল ফেরাউনের বাড়ি, মুসা নবী গেলেন ফেরাউনের বাড়ি, আর ফেরাউন পাকে পাকে খোঁজ নিচ্ছে, তোমরা সব ডিউটি করো, কার বাড়ি কবে বাচ্চা প্রসব হবে সব খোঁজ খবর নিও। এ বাড়ি 8 মাস হয়েছে, এ বাড়ির মহিলার মানে গর্ভে সন্তান 8 মাস, তাহলে আর 1 মাস পর থেকে প্রত্যেকদিন একবার করে আসবা, কবে ভূমিষ্ঠ হচ্ছে, মেয়ে হলে রেখে দেবা, ছেলে হলে মারবা। ফেরাউন পাকে পাকে খোঁজ নিচ্ছে, অথচ আল্লাহ মুসা নবীকে ফেরাউনের ঘরে তুলে দিলেন, ফেরাউন কিচ্ছু জানে না। একটু সুবহানাল্লাহ বলেন বাবা, ফেরাউন কিচ্ছু জানে না। আম্মা জান আসিয়া বললেন সব বাচ্চাগুলোকে মারলেও এই বাচ্চাটার একটু আমি রাখার আবেদন করছি, আমাদের বাড়ি কোনো ছেলে পিলে নেই, এই বাচ্চাটার আমরা একটু লালন পালন করব। ফেরাউন আপত্তি করেছিল যে একে রাখলে যদি শত্রু হয়, একে রাখলে যদি শত্রু হয়, আম্মাজান আসিয়া বলেছিলেন যে শত্রু হলে আমরাই মেরে ফেলবো। বাঁচানোর সিদ্ধান্ত কার? বাঁচানোর সিদ্ধান্ত আল্লাহর। আর মুসা নবীর আসতে দেব না সিদ্ধান্ত কার? ফেরাউনের। ফেরাউনের সিদ্ধান্ত ফাইনাল না আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল? খুব ভালো লাগছে, সে সিদ্ধান্ত তো ফেরাউন নেবে না, সে সিদ্ধান্ত আল্লাহ নেবেন। কথা বলেন ঠিক না ভুল বাবা? রাজদরবারে আমন্ত্রণ জানানো হলো, ফেরাউনের নির্দেশে এই বাচ্চাটাকে দুধ পান করাতে হবে। কে দায়িত্ব নেবে? একে একে অনেকগুলো মহিলারা আসলেন, কিন্তু বাচ্চাটা তো কারোর কোলে গেলেন না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাপ? বাচ্চাটা কারোর কোলে গেলেন না, অর্থাৎ মুসা নবী কারোর কোলে গেলেন না। কেন গেলেন না? কেন না? আল্লাহর কথা মিথ্যা হয় না। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা মিথ্যা হয় না। মুসা নবী যদি অন্য কারোর কোলে যান, নাউজুবিল্লাহ, আল্লাহ তো মিথ্যাবাদী হয়ে যাবেন। কেন? আল্লাহ তো মাকে বলেছেন তোমার বাচ্চা তোমার কোলেই যাবে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই সময় এই কথাগুলো একটু মনে করবেন মাঝে মধ্যে, তাতে ইমানদারের ইমানের পাওয়ার বাড়বে, ইমানদারের ইমান অক্সিজেন পাবে। আল্লাহর কথা মিথ্যা হয় না। আল্লাহ বলেছিলেন তোমার বাচ্চা তোমার কোলে যাবে, অন্য কারোর কোলে না। তো মুসা নবী যদি অন্য কারোর কোলে যান, তা আল্লাহর কথা তো মিথ্যা হয়ে যাবে। আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে রাখুন, এই ঘটনাটা শোনাবো এটা আমার মূল লক্ষ্য নয়, এর ভিতরেই রয়েছে বর্তমান সময়কার অত্যন্ত উপযোগী আমাদের জন্য কিছু শিক্ষা। মনে রাখুন, বাচ্চাটা কারোর কোলে যায় না, কারোর কোলে যান না। ফেরাউন খুব চিন্তায়, কি হবে আসিয়া, এই বাচ্চাটা বাঁচাবো কি করে? এ তো কারোর কোলে যায় না, কারোর স্তনে মুখ দেয় না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, মুসা নবীর বোন ওই বাড়িতেই ছিলেন। ফেরাউনকে বললেন বাদশা, অনেক চেষ্টা করলেন, আপনি পারলেন না, একবার অনুমতি দিন, আমি একটু চেষ্টা করে দেখি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ফেরাউন অনুমতি দিল। মুসা নবীর বোন সবার শেষে যাকে বাড়িতে এনে হাজির করলেন, ওই মহিলা বাচ্চাটার সামনে দাঁড়াতেই ওই বাচ্চাটা খুশি মনে ওই মহিলাটার ওই দুধ মাতার কোলে চলে গিয়ে
খুশি মনে দুধ পান করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। ফেরাউনের বিরাট আনন্দ হচ্ছে। ওগো মহিলা, খবরদার, আমি কিন্তু বহু টেনশন ভোগ করেছি, আমি বহু চেষ্টা করেছি এই বাচ্চাটার জন্য একটা দুধ মা নেব, কিন্তু এই বাচ্চাটা কারোর কোলে যায়নি, কারোর স্তনে মুখ দেয়নি। এই বাচ্চাটা তোমার কোলে যখন গিয়েছে, তোমার স্তনে যখন মুখ লাগিয়েছে, এই বাচ্চাটার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। আমার বাড়ি তুমি থাকবে, তুমি আমার বাড়ি খাবে, আমার পরিষেবা ভোগ করবে, আমার এই বাচ্চাটার দেখভাল করবে, তোমার কোনো টেনশন নেই, তোমার জনের দাম আমি দিয়ে দেব। ও বাবাজিরা, মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেঁদিন, ভুল বুঝবেন না। নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ ফেরাউনের ঘাড়ে চাপিয়ে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর মনোনীত দ্বীনের পক্ষে, যারা ন্যায় ও সত্যের পক্ষে, তাদের নিরাপত্তা বলি আর তাদের প্রয়োজন মতো আল্লাহর পক্ষ থেকে মদত বলি দুনিয়ার কারো দিতে হবে না, ও তো মালিক দিয়ে যাবেন। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা নবীর কথাটা এই পর্যন্ত রাখছি, একটু খেয়াল করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দিতে, অর্থাৎ হক প্রচার করতে, আল্লাহর মনোনীত দ্বীনটাকে প্রচার করতে দুনিয়াতে আগমন করলেন। তিনি দ্বীনের দাওয়াতের কাজ করতে করতে চলে গেলেন বাবেল শহরে। কোন জায়গায় বাবা? বাবেল শহরে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা রাস্তার ধারে বসে রয়েছেন। খেয়াল করুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার ধারে বসে এমন সময় দেখতে পান ওই রাস্তা দিয়ে দেশের সুন্দর যুবক রাজপুত্রগুলো, ওরা রাজ পোশাক পরে বিরাট সেজে গুজে ওরা সব একদিকে যাচ্ছে। ইব্রাহিম নবী দেখলেন সব একদিকে যাচ্ছে, আর সব যুবক ছেলেরা, এবং খুব রাজকীয় ভাবে রাজ পোশাক পরে ঘোড়ায় চড়ে সব একদিকে। এরা যদি বিয়ে করতে যাবে তো একজন বর, বাকিরা যাত্রী, সবাই বর হবে কেন? সবাই বর হবে কেন? ইব্রাহিম নবী দুই একজনের জিজ্ঞেস করলেন, এই খোকা, তোমরা কোথায় যাচ্ছ? খোকারা সব ঠাট্টা করে চলে গেল, ঠাট্টা করে চলে গেল। আমরা যে কোথায় যাচ্ছি তা এ চাচা শুনে লাভ কি? কোথায় যাচ্ছে জানে? হ্যাঁ, হারানের বাদশা ঘোষণা করেছেন, বাদশা হারান ঘোষণা করেছেন যে আমার একটাই মেয়ে, মেয়েটা বিশ্ব সুন্দরী। কথাটা হালকা ভাবে নেবেন না, আর অমনোযোগী হলে কিন্তু হবে না। বাদশা ঘোষণা করেছেন আমার একটাই মেয়ে, ছেলে নেই আর, ওই একটাই মেয়ে, আর আমার মেয়ে আবার বিশ্ব সুন্দরী। প্লাস পয়েন্ট দুটো, একটা বিশ্ব সুন্দরী আর একটা হলো বাদশার একমাত্র কন্যা। দাম কম না বেশি? অনেক দাম তো। এখন বাদশা ঘোষণা করেছে যে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি কোথাও ছেলে দেখতে যাব না, আমি বাড়িতে একটা স্বয়ংবর সভা করব। অর্থাৎ দেশের যুবক ছেলেদেরকে আমি আমন্ত্রণ করছি, তোমরা এসো, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। পরিবেশটা কিন্তু বিরাট ভাইটাল। এখন দেশময় যখন প্রচার হলো, কে না চায় ওই পাত্রটা আমি হই? কথা বলেন বাবা। সব যুবক ছেলেরা সবাই তো লালায়িত হবে যে একদিকে সুন্দরী মেয়েটা আমার স্ত্রী হবে, আর বাদশার জামাই হওয়া মানে কি? সে তো কপাল খুলে যাবে। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, এদিকে
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ অগ্নিকুণ্ড তৈরি করছে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ইব্রাহিম নবীর জন্য নমরুদ অগ্নিকুণ্ড বানাচ্ছে। কেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর সত্য দ্বীন প্রচার করলেন। এ আমার কওম পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এ প্রচার করার জন্য নমরুদের তো অসুবিধা হলো। নমরুদের অসুবিধা কেন? কেননা সেই তো নিজেই খোদা। এখন তার রাজত্বে যদি কেউ খোদার একজনকে চিনিয়ে দেয় তাহলে এখানে নমরুদের তো অসুবিধা হবেই। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, হকের পক্ষে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, অপরদিকে বাতিলের পক্ষে নেতৃত্ব দিচ্ছে নমরুদ, প্রভাবশালী বাদশা। একটু খেয়াল করুন, নমরুদ ইব্রাহিম নবীকে দুর্বল ভেবে, ইব্রাহিম নবীকে দুর্বল মনে করে তার পক্ষের জনসংখ্যা, তার পক্ষের সাপোর্ট বা তার পক্ষের লোকজন সংখ্যায় কম বলে নমরুদ এত বড় দুঃসাহস দেখালো। একদিকে আল্লাহরে মার্ডার করবে, অপরদিকে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে পোড়াবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক তিনি তো ওয়াদা করেছেন হক জিন্দা আর বাতিল ধ্বংস। একটু খেয়াল করুন, তাহলে যেখানে নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলার প্রস্তুতি নিচ্ছে, এই জায়গায় হক ইব্রাহিম নবীকে বাঁচানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর পক্ষে একটু সাপোর্ট দরকার আছে না নেই? ইব্রাহিম নবীকে একটু সাপোর্ট দিতে হবে তো। সত্যের পক্ষে শক্তি যদি না থাকে তাহলে সত্যের টিকে থাকা কষ্টকর হয়। টিকে থাকবে তবে কষ্টকর হয়। গুলিয়ে ফেলবেন না জানো। এদিকে নমরুদ ইব্রাহিম নবীর মারার প্ল্যান করছে। ইব্রাহিম নবী শত্রু হয়েছেন কেন? আল্লাহর মনোনীত দিনটাকেই প্রচার করতে গিয়ে তো। সুতরাং নমরুদের মোকাবেলায় ইব্রাহিম নবীকে শক্তি যোগানোর দায়িত্বটাও তো আল্লাহর। কথা ঠিক না ভুল? যুবক ছেলেগুলো ওরা সব যাচ্ছে সুন্দরী মেয়েটাকে বিয়ে করে বাদশার জামাই হওয়ার লালসা নিয়ে। আর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন এরা যে ইস্যুতেই হোক, অনেকগুলো মানুষ যখন এক জায়গায় হচ্ছে, এক জায়গায় অনেক মানুষকে পাবো যখন, ওদের কাছে অল্প সময়ে অনেক মানুষের কাছে আল্লাহর এই দিন পৌঁছাতে আমার সুবিধা হবে। যাই ও এক স্বয়ংবর সবার থেকে একটু ঘুরে আসি, একটু দিনের দাওয়াত দিয়ে আসি। একটু সুবহানাল্লাহ বলেন বাবা। এরা যাচ্ছে বিয়ে করতে, যুবক ছেলেগুলো, আর ইব্রাহিম নবী যাচ্ছেন ওখানে যে একটু দিনের দাওয়াত দিয়ে আসি। আর ওই কাজ করার জন্যই তো তিনি নবী, ওই কাজ করার জন্যই তো আল্লাহর মনোনীত খলিল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বিয়ে বাড়িতে দেখি কুটুমজন, আত্মীয় স্বজন, ওদের জন্য ভিআইপি জায়গা। পাড়ার এলাকার কিংবা আশপাশ থেকে আসা ফকির মিসকিন যারা, ওরা তো অবহেলার পাত্র। সবাইকে খাইয়ে যদি থাকে তাহলে ওদের কথা মনে পড়বে। তা বাবা চেয়ার টেবিলে জায়গা দেওয়া হবে কিনা সন্দেহ। স্বয়ংবার সময় যুবক ছেলে গুরু বাদশার রাজদরবারে যে যার মতো সব চেয়ারে বসে গেছে বাবা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মজলিসটার পরিবেশ এমন ছিল, দুই সাইডে চেয়ার দেওয়া, মাঝখানে প্যাসেজ। রাজকন্যা বিশ্ব সুন্দরী ডাইনে বায়ে দুদিকে দেখে দেখে তার ছেলে চয়েস করবে, তার ছেলে পছন্দ করবে, যারকে সে পছন্দ করবে তার সঙ্গে বাদশার মেয়ের বিবাহ হবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাদশার কন্যা বিশ্ব সুন্দরী তিনি স্বয়ংবর সবাই এবার বার হবেন। খেয়াল
করুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই মজলিসে পৌঁছে গেলেন, কিন্তু ভিতরে জায়গা নাই। আর ভিতরের জায়গা তো ইব্রাহিম নবীর জন্যও না, ও তো ভিআইপি লোকেদের জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মজলিসের ওই প্যান্ডেলের এক কর্নারে বাকিদের তুলনায় অবহেলার পাত্র হয়ে বসে রয়েছেন। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, রাজকন্যা বিশ্ব সুন্দরী তিনি তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এবার রাজদরবার থেকে বার হলেন, ঘর থেকে বার হলেন, প্যাসেজ দিয়ে চলতে আগিয়ে যেতে লাগলেন। একবার ডাইনে তাকান, মুখ ঘুরিয়ে নেন, মানে এ লাইনে যারা পছন্দ হয়নি বাইনে বায়ে তাকান, এক নজর দেখে মুখ ঘুরিয়ে নেন, এ লাইনে যারা পছন্দ হয়নি আবার সামনে এগিয়ে যান, ডাইনে তাকান, মুখ ঘুরিয়ে নেন, পছন্দ হয়নি, বায়ে তাকান, মুখ ঘুরিয়ে নেন, পছন্দ হয়নি। এখন যাদের থেকে মুখ ঘুরিয়ে নেন রাজকন্যা বিশ্ব সুন্দরী, এখন ছেলেগুলো এরা হই হুল্লোড় করতে লাগলো, রহস্য করতে লাগলো, বাদশার মেয়ের চোখ ভালো আছে তো, বাদশার মেয়ের চোখ ভালো আছে তো নাকি, আমার নাই পছন্দ হয়নি তো ওরও পছন্দ হয়নি, কার সঙ্গে বিয়ে করবে নাকি? ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আল্লাহ সাক্ষী, বলতে গেলে গায়ের লোম যেন শিউরে ওঠে। প্যান্ডেলের ভিতরে দেশের সব রাজপুত্ররা, এই প্যান্ডেলে কারোর যদি পছন্দ না হয়, নতুন করে ছেলে দেখতে যাওয়ার জায়গা নেই, মেয়ে বিয়ে হবে কোথায়? রাজকন্যা বিশ্ব সুন্দরী সামনে আগিয়ে যান, ডাইনে তাকান, পছন্দ হয় না, বায়ে তাকান, পছন্দ হয় না। এখন ডাইনে বায়ে তাকাতে তাকাতে প্যান্ডেল শেষ, কারোর পছন্দ হয়? বাচ্চা চিন্তা, আমার এই মেয়ের কোথায় বিবাহ দেব? আর প্যান্ডেলে তো হই হুল্লোড় শুরু হয়ে গেল। মনে হয় রাজকন্যা বিশ্ব সুন্দরী চোখের সমস্যা, তা না ঘটে এতগুলো ছেলের ভিতরে কারোর পছন্দ হলো না, এতগুলো ছেলের ভিতরে কারোর পছন্দ হলো না, এটা কি করে মেনে নেওয়া যায়? ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে রেখে দিন, এটা একটু এই জায়গায় রেখে দিই। একবার খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছিলেন, 6 বছরে আম্মা আমেনাকে হারিয়েছিলেন, তারপর 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব কে হারিয়েছিলেন, চাচার অধীনে 8 বছর থেকে আস্তে আস্তে তিনি বড় হচ্ছিলেন ঠিকই, কিন্তু নবীর অর্থ ছিল না, নবীর সম্পদ ছিল না। বাবা, ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, সকল নবী রাসূলদের ভিতরে সব থেকে ভালো দ্বীনের খেদমত তো নেবেন আল্লাহ আমাদের নবীর দ্বারা, কিন্তু মনে রাখুন, দ্বীনের খেদমত করতে গেলে তো টাকা লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপোর্ট হিসাবে, অর্থের দিক থেকে সাপোর্ট হিসাবে আল্লাহ তার প্রিয় বান্দি আম্মা জান খাদিজাকে আল্লাহর নবীর সঙ্গিনী বানিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজার সাপোর্টে আল্লাহর নবী আর্থিক দিক থেকে যে অভাব কষ্ট ছিল সেটা তিনি দূর হতে দেখলেন, দূর হয়ে গেল। নবীর পক্ষে দিন প্রচার সহযোগ হলো। অপরদিকে খাদিজা এবং আবু তালিব পিছনে থাকার জন্য মক্কার কাফের বেঈমানেরা ওরা নবীর প্রতি ইচ্ছা থাকলেও লাগাম ছাড়া জুলুম করতে পারতো না। এই দুটো শক্তি পিছনে থাকার জন্য হকের পক্ষে যারা, তাদের মদত কে দেবেন? একটু কথা বলেন বাবা। আল্লাহ দেবেন। এখন সেই প্যান্ডেলের ভিতরে তো ছেলে দেখা সব শেষ, ছেলে দেখা শেষ, কারোর তো পছন্দ হয়নি, তো ও ছেলে বিয়ে হবে কোথায়, মেয়ে বিয়ে হবে কোথায়? ছেলেগুলো সব ঠাট্টা করতে লাগলো যে মেয়ে বিয়ে হবে না। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাস্তার ধারে বসেছিলেন, যে ছেলেগুলোকে জিজ্ঞাসা করছিলেন বাবা কোথায় যাচ্ছ, ছেলেগুলো ইব্রাহিম নবীকে তুচ্ছ করে চলে গিয়েছিল। এ লোকের শুনে লাভ কি?
তার মানে আমরা রাজপুত্র যাচ্ছিত বাদশার কন্যার বিবাহের জন্য একটা আশা নিয়ে এ লোকে শুনে লাভ কি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ভিআইপি ছেলেরা ওরা সবাই প্যান্ডেলের ভিতরে, ইব্রাহিম নবী তিনি একটা সাইডে, তিনি একটা সাইডে। খেয়াল করুন, রাজকন্যা বিশ্ব সুন্দরী এখন সব ছেলেদের থেকে মুখ ঘুরিয়ে নি গুটি গুটি পায়ে চলে গেলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামনে। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে হলে ভালো হতো। বিশ্ব সুন্দরী যখন ইব্রাহিম নবীর সামনে, এদের হাসি আর ঠেকিয়ে রাখা যায় না। মানে কি ব্যাপার, এসব রাজপুত্রদের কারোর পছন্দ হলো না, শেষ পর্যন্ত কি ওই লোকের গলায় মালা দেবে নাকি? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, প্রবাদ একটা কথা বলে, রতনে রতন চেনে। কথা বলেন না বাবা? গুটি 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 পায়ে বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর সামনে জিজ্ঞাসা করলেন, আপনার নাম ইব্রাহিম নাকি? একটু জোরে বলা যাবে না? আপনার নাম ইব্রাহিম নাকি? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ, আমার নাম ইব্রাহিম। বিশ্ব সুন্দরী বললেন, আপনি সেই লোক নাকি, আপনি সেই ব্যক্তি নাকি নমরুদ যাকে অগ্নিকুণ্ডে পোড়াতে গিয়েও পোড়াতে পারেনি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি সেই ইব্রাহিম। রাজকন্যা বিশ্ব সুন্দরী আব্বাকে ডেকে বললেন, আব্বা, আমার বিবাহের জন্য আর পাত্র দেখতে হবে না, এত সময় পর আমি আমার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। আব্বা, বিশ্ব সুন্দরী রাজকন্যা বিবাহের জন্য যে ছেলেটাকে পছন্দ করলেন তিনি হলেন ইব্রাহিম নবী, আর রাজকন্যা বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন আম্মা জান হযরতে সারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি একদিকে আম্মা জান হাজেরা, আর একজন ছিলেন তো সারা। বাদশার মেয়ের সঙ্গে ইব্রাহিম নবীর বিবাহ হলো। এইবার বলো, নামে কথা বলতে গেলে একটু ভেবে বলতে হবে। কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? আল্লাহর নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে মদত তার জন্য রিজার্ভ, আর এছাড়াও বাদশার জামাই বলো। নমরুদ অনেক ভয় পেয়ে গেল, দুর্বল হয়ে গেল। এবার কিছু বলতে গেলে না একটু আগ পিছ ভেবে বলতে হবে। বাবা, হক দুনিয়ায় বেঁচে থাকবে, কিন্তু চিরকাল তো হকের পক্ষে লোক কম, বাতিলের পক্ষে লোক বেশি। তাই অল্প সংখ্যক মানুষদের পক্ষে যদি আল্লাহর সাহায্য না থাকে, তাই এরা টিকে থাকবে কি করে? আর সারা জীবন তো টিকে ছিল আল্লাহর সাহায্য থাকার কারণেই। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। বিরাট সৈন্য সেনাবাহিনী নমরুদ ও তার দলের কোথায় চলে গেল? ইব্রাহিম নবী টিকে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় সেই হামান সাদ্দাদের দলবল, নবী রসুলের পক্ষে থাকা মানুষগুলো টিকে থাকলেন, বাতিল শক্তি সব ধূলিসাৎ হয়ে গেল। মুসা নবী দুধ পান করার জন্য সিদ্ধান্ত হলো শেষে আসা ওই মহিলাটাকেই দুধ মা করা হবে। ফেরাউন বলল, দায়িত্বটা তুমি নাও, তোমার জনের দাম আমি দেব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ফেরাউন বলল, আদৌ জানে না যে আমি যার খুঁজছি এ হলো সেই। কুদরতি খেলা কার? আল্লাহর। আর পারবো না। ফেরাউনের অর্থে, ফেরাউনের টাকায়, ফেরাউনের পরিষেবায় নবী মুসা আলাইহিস সালাম বড় হলেন, লালন পালন হলেন। জি, মুসা নবীকে আল্লাহ প্রথমে বললেন ফেরাউনের কাছে আগে যাও, ইন্নাহু তাগা,
অর্থাৎ ও পথভ্রষ্ট হয়েছে, ও গোমরাই হয়েছে, ওর কাছে আগে যাও, ওর কাছে যে বলো, ও তো বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা। আর ওর কাছে যে দাওয়াতটা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলেন। মুসা নবী যেই হকের পক্ষে দাওয়াত নিয়ে গেলেন বাতিলের নেতা ফেরাউনের কাছে, ফেরাউন অনেক পন্থায় মুসা নবীকে রোধ করতে না পেরে তাই তো শেষে তাড়া করল। কথা বলেন, তাই তো শেষে তাড়া করল। সামনে সাগর, পিছনে শত্রু, আল্লাহ কি করব? আল্লাহ বললেন লাঠিটা নদীতে আঘাত করো, পার হওয়ার ব্যবস্থা করে দেব। ওরে লাঠি নদীতে আঘাত না করলেও আল্লাহ ব্যবস্থা করে দিতেন, লাঠিটা হলো ওসিলা। কথা ঠিক না ভুল? ভাবা যায় পানির দেওয়ালের মতো দাঁড়িয়ে, একটু সুবহানাল্লাহ বলবেন না? পানি পাকা দেওয়ালের মতো দাঁড়িয়ে দুই সাইডে, মুসা নবী তার দলবল নিয়ে পেরিয়ে গেলেন, হক বেঁচে গেল। আর ওই পথেই ফেরাউন ও তার সঙ্গী বাতিল ঢুকলো, হাবুর মুখে বড় খোদা সহ তার সঙ্গীরা শেষ হলো। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কে দিন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, দয়া করে বলবেন নাকি বর্তমান জামানার নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের উত্তরসূরি যারা, তাই সে ভারতের কেউ হোক, পশ্চিমবঙ্গের কেউ হোক, কিংবা পৃথিবীর কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান হোক, সারা পৃথিবীর মাটিতে যারা আজ ওই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতের উত্তরসূরি, একটু দয়া করে বলবেন নাকি এদের তুলনায় নমরুদ, ফেরাউন, হামানের, সাদ্দাতের ক্ষমতা আরো বেশি ছিল না কম? অনেক বেশি ছিল, অনেক বেশি। আচ্ছা, তাদেরকে যদি আল্লাহ ইসলামের পক্ষে থাকা মানুষগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে জঞ্জালের মতো আল্লাহ যদি সাফ করে দেন, তো আজ সারা পৃথিবীর মাটিতে ওই ইসলামের পক্ষে থাকা মানুষগুলোকে যে নমরুদ, যে ফেরাউন, যে সাদ্দাতেরা বিরক্ত করছে, এদেরকেও আল্লাহ চূড়ান্ত শিক্ষা দেবেন, তবে শেষ রাউন্ডে। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বাবা? শেষ রাউন্ডে, প্রথম রাউন্ডের গণনায় হতাশ হলে হবে না, হার হতেই পারে। চতুর্থ রাউন্ডের গণনায় ও হার হতেই পারে, কিন্তু কারা জিতবে আর কারা হারবে ওটা ফাইনাল রাউন্ড গণনা না হলে কিন্তু বোঝা যাবে না। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কে দিন, কিছু মনে নেন না, দৃষ্টান্ত ভুরি ভুরি দেওয়া যাবে। আল্লাহর কোরআন সত্য, অকুল যা আল হক ও জাহাকাল বাতিল, সত্য আসলে মিথ্যা দূর হবেই, হয়েছে চিরকাল, তবে একটু দেরিতে, একটু দেরিতে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, শুধু নবী রাসূলেরা নন, শুধু নবী রাসূলেরা নন বাবা, আমাদের জানা মতে, আমাদের জানা মতে নবী রাসূলদের ইন্তেকালের পর, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার উত্তরসূরি তো আলেম ওলামা যারা, এরাই প্রিয় নবীর ইন্তেকালের পরে যারা কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করবেন, তারাই তো নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করবেন। কথা বলেন ঠিক না ভুল বাবা? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, নবী রাসূলের রেখে যাওয়া ওই দায়িত্ব পালনের পিছনে যারাই বিরোধী ভূমিকায় শত্রু হয়ে হক পন্থীদের মোকাবেলায় ময়দানে নামবে, বিশ্বাস করুন আল্লাহ তাদেরকে পর্যদুস্ত করবেন এবং হকের পক্ষে থাকা মানুষগুলোকে আল্লাহ চূড়ান্ত জয় দেবেন। এটাই তো কোরআনের ঘোষণা, এটাই তো কোরআনের সিদ্ধান্ত। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আপনি আগে চলুন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমি এর আগে অনেক কথা বলতে পারতাম, কিন্তু
আমাকে আরো কিছু বলতে হবে বলে আমি একেবারে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি নসিহত করলেন সারাটা জীবন ধরে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বিশেষ করে দাদা হুজুর এবং তার প্রধান খলিফা শুধুই দুজন নয়, সহযোগিতায় তো ছিলেন দাদা হুজুর কিবলার আওলাদেরা, সহযোগিতায় ছিলেন দাদা হুজুরের অন্যান্য খলিফারা। কিন্তু মনে রাখতে হবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, কলকাতা আলিয়া মাদ্রাসা আল্লামা হুজুর তিনি যে সাবজেক্টের যে নাম্বার পেয়েছিলেন ব্রিটিশ আমলে, আজ থেকে ওই রেকর্ড কেউ খণ্ডন করতে পারেনি, ওই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। তৎকালীন জামানার ব্রিটিশ সরকার আল্লামা হুজুরকে আলিয়া মাদ্রাসায় চাকরি দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিলেন। ও মাওলানা রুহুল আমিন আলিয়া মাদ্রাসায় চাকরি করবে কিনা? মুজাদ্দিদুজ জামানের প্রধান খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এই প্রস্তাব পাওয়ার পরে দেরি করলেন না, ফুরফুরা শরীফে চলে গেলেন। দাদা হুজুর কিবলাকে বললেন, ও আমার পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, আমার কাছে ব্রিটিশ সরকারের এমন একটা আবেদন রয়েছে, এমন একটা আমার কাছে সুসংবাদ রয়েছে, আমাকে আলিয়া মাদ্রাসায় চাকরি দেওয়া হবে, আমাকে অনেক টাকা মাইনে দেওয়া হবে, অনেক টাকা বেতন দেওয়া হবে। ওগো আমার পীর, আপনার অনুমতির অপেক্ষায়, আপনার মতামতের অপেক্ষায় রয়েছি। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, বাবা, ও বাবা বড় মাওলানা, গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো, এ বাংলার মুসলমানেরা ওরা ধুতি ছেড়ে, লুঙ্গি ছেড়ে দিয়ে ধুতি পরা শুরু করেছে। বাংলার মুসলমানেরা ওরা দাড়ি টুপি থেকে ওরা দূরে সরে গেছে। বাংলার মুসলমানেরা ওরা ধান কেটে লক্ষ্মীর গলায় ধান জ্বলাতে শুরু করেছে। ওরা খেজুর গাছের রসের গুড় তৈরি করে ফরিদের সিন্নি দেওয়া শুরু করেছে। ও বাবা বড় মাওলানা, নবী তো আর দুনিয়া আসবেন না, রাসূল তার আসবেন না। গোটা বাংলার দিকে তাকিয়ে দেখো, বাংলার মানুষ তারা তো শিরক বেদাত কুসংস্কারে তারা হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় যদি ওদের দিন চলে, ওরা তো জাহান্নামায় যাবে। বাবা বড় মাওলানা, যদি তুমি আলিয়ায় চাকরি করতে যাও, তাহলে মাস গেলে একটা মোটা টাকা মাইনে পাবে, মাস গেলে একটা ভালো টাকা তোমার রোজগার হবে। তুমি যদি তোমার কাজ করো আর আমি যদি আমার দাওয়াত নিয়ে ব্যস্ত থাকি, তাহলে বাংলার পথহারা জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতের রাস্তা কে দেখাবে? বাবা, ও বাবা বড় মাওলানা, আমি তোমার পীর মুজাদ্দিদুজ জামান বলছি, চাকরি ছেড়ে দাও, বরং তুমি আর আমি দুজন যৌথভাবে এ বাংলার শিরক বেদাত কুসংস্কার বাতিল দূর করার জন্য আমরা দুজন ময়দানে ঝাঁপিয়ে পড়ি, বাংলার মানুষ দিগকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না। যেখানে মুখে সেখানে মুখে, যেখানে কলমে সেখানে কলমে, যেখানে বাহাজে সেখানে বাহাজে, যেখানে ঘরোয়া বৈঠকে সেখানে ঘরোয়া বৈঠক, মানে যেখানে যেটা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন। আল্লামা হুজুরের বা দাদা হুজুর কিবলার উদ্দেশ্য কি ছিল? বাংলার মানুষকে উপকার করা না ক্ষতি করা? উপকার করা তো, উপকার করা তো। দাদা হুজুর কিবলার মতো মানুষকে, যিনি জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে পায়ে হেঁটে, নৌকা চেপে, গরুর গাড়ি চেপে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন যাদের ভালো করতে, যাদের ভালোর জন্য, তাদেরই কেউ তো দাদা হুজুর কিবলাকে কাফের ফতোয়া দিল। কথা বলেন ঠিক না ভুল বাবা? তাদেরই কেউ দাদা হুজুর কিবলাকে তো কাফের ফতোয়া দিল। কিছু মনে নেন না বাবা, কিয়ামত পর্যন্ত আল্লাহ জানেন, মনে হয় এই ধারা চলবে। অর্থাৎ হকপন্থীদের মোকাবেলায় বাতিল শক্তির
এই দুষ্টুমি, এই বদমাইশি, এই বাড়াবাড়ি ও চিরকাল থাকবে। তবে হকপন্থীদের মদদ আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। দাদা হুজুর কেবলাকে যখন কাফের বলে ফতোয়া দিল XYZ কেউ, আল্লামা হুজুর কাঁদতে কাঁদতে তিনি ফুরফুরায় গেলেন। দাদা হুজুর কেবলাকে বললেন, ওগো আমার পীর, একবার অনুমতি দেন, আমি ওদের বিরুদ্ধে, ওরা কারা আমিও জানি, নাম বলতে আমার একদম সময় লাগবে না, কিন্তু যেহেতু অনলাইনে যুক্ত বা আমার এই কথাটা তো একটা নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ থাকবে না, এই জন্য কারা, তবে আমাদের দেশের বাইরের কেউ, জি বাংলাদেশের কোন একটা জায়গার কেউ। তো দাদা হুজুর কেবলাকে আল্লামা হুজুর বললেন, হুজুর অনুমতি দেন, আমি ওদের বিরুদ্ধে বাহাস করব। আপনি অনুমতি দেন। আল্লামা হুজুর বললেন, আমি ওদের বিরুদ্ধে বাহাস করব। দাদা হুজুর কেবলা বললেন, বাবা না, তিনি কিছুটা, আর এটাই হলো জ্ঞানী মানুষের বড় পরিচয়। বললেন, বাবা যারা আমার কাফের বলেছে, আমি রুহুল আমিন, আমি মুজাদ্দিদে জামান, আমি আবু বকর সিদ্দিক, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা এইবার তো ঈমানদার হলাম। বুঝতে পারেননি না? ছাড়েন। যেটা আমার এ প্রসঙ্গে যে জায়গাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্য, দাদা হুজুর কেবলা এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নবী রাসূলদের সেই ধারাবাহিকতা, নবীর উত্তরসূরি হিসাবে সত্যের পক্ষে মানুষদেরকে, এ বাংলার মানুষদেরকে সারা জীবন ডেকে গেছেন না জানেন? ডেকে গেছেন তো। কিন্তু দাদা হুজুর এবং আল্লামা হুজুরের এই মহান উদ্যোগে সবাই বলো সন্তুষ্ট ছিলেন না। কিছু মানুষের বলে একটু খারাপ লাগতো, একটু অসুবিধা হতো, কিছু মানুষের একটু সমস্যা হতো। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট এলাকার কোন একটা গ্রাম থেকে সভা করে গরুর গাড়িতে করে বাড়ি যাচ্ছে। কিসে বাবা? গরুর গাড়ি। এখন সেই সবাই আল্লামা হুজুরের বক্তব্যে কিছু মানুষের একটু লেগেছে, কিছু মানুষের একটু গায়ে লেগেছে। অর্থাৎ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যা বলেছেন, যে রোগ ব্যাধির কথা বলেছেন, এই রোগ যার যা ছিল তার একটু জ্বালা করেছে। কিছু লোক ওরা কয়েকজন মিলে একসঙ্গে দল বেঁধে বলে, চলো দিন আজকে রাস্তায় ধরব, আজকে রাস্তায় ধরব, আমাদের বিরুদ্ধে বলা সাজ মেটাবো। অথচ হুজুর বলো সব ঠিক বলেছে, সব ঠিক বলেছে। মসজিদ কমিটির সেক্রেটারি যদি সুদখোর হয়, আর সভাপতি যদি, সভাপতির স্ত্রী যদি মহিলা সমিতির সভানেত্রী হয়, আর ইমাম সাহেব যদি প্রত্যেক শুক্রবারে সুদখোরের বিরুদ্ধে আর মহিলা সমিতির বিরুদ্ধে যদি বলেন, তা একটু বলো জ্বালা করবে? করবে না? করবে না? করবে তো। আল্লামা হুজুরকে রাস্তায় ধরার জন্য কিছু লোক দাঁড়িয়ে গেল, এই পথে আসবে, আজকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেছেন হক থাকবে, বাতিল দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। আল্লামা রুহুল আমিন তো নিজের জমি দখলের লড়াই, নিজের বাড়ি দখলের লড়াই, এলাকা দখলের লড়াই, ক্ষমতা দখলের লড়াইতে ময়দানে নামেননি। ময়দানে তো নেমেছিলেন জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতের পথ দেখাতে। একটু সুবহানাল্লাহ বলেন। আবাজান বারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গরুর গাড়ি নিয়ে, মানে দুটো গরু
নিজে সঙ্গে একজন সঙ্গী একজন খাদেমকে নিয়ে গভীর রাত তিনি সভা করে বাড়ির পথে রওনা দিলেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, কিছু দুষ্টু প্রকৃতির মানুষ ওরা আল্লামা হুজুরকে অ্যাটাক করার জন্য, আল্লামা হুজুরকে মারার জন্য, রাস্তায় ধরার জন্য ওরা রাস্তায় দাঁড়িয়ে ও বাবাজিরা মায়েরা হুজুরার সঙ্গে একজন সঙ্গী যদি 10 জন মিলে বেড দেন তাহলে তো দুজন আর কিছু করার থাকে না। দুজনের আর কি করার থাকবে বাবা? ওদের মোকাবেলায় কতটা শক্তি আর প্রয়োগ করতে পারবেন? কিন্তু অবাক ব্যাপার, আশ্চর্য ব্যাপার হলো ওই দুষ্টু প্রকৃতির মানুষগুলো অনেক সময় তারা তাদের জায়গায় দাঁড়িয়ে ওদের আন্দাজ ফেল করলো। তাই তো কোড়াপাড়া থেকে গোপালপুরে আসতে 8 ঘন্টা না হয় লাগুক, কিন্তু 2 ঘন্টা হলো এখনো আসেন না কেন? মানে রাস্তার যা মাপ, এত সময় তো চলে আসার কথা, এখনো আসছেন না কেন? ওদের ভিতরে দুজনকে পাঠিয়ে দেওয়া হলো, একটু যাও দিন, হুজুরি বাড়ি দেখে এসো দিন। ওই হুজুরের বাড়ি মানে হুজুর পৌঁছে গেছেন কিনা, অন্য রাস্তা দিয়ে গেছেন কিনা, তোমরা দুজন একটু সবাই যাও দিন, দেখো রাত্রে থেকে গেছেন কিনা হুজুর। 2 জায়গা থেকে 2 রিপোর্ট আসলে তারপরে শিওর হওয়া যাবে অবস্থাটা কোন জায়গায়। এখন দুজন সবাই যে খোঁজ নিয়ে জানতে পারছেন মানে হুজুর তো নেমেই চলে গেছেন। তখন কোন রাস্তা দিয়ে? মানে এই রাস্তা দিয়েই তো গেছেন, আর ওই রাস্তায় ওরা দাঁড়িয়ে। আমরা তো তাই এখন সে যে দুজন বাড়ি গিয়েছে খোঁজ নিতে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাড়ি যে খোঁজ যে এরা দেখতে পাচ্ছে হুজুর আল্লামা গরু গাড়ি রেখে তিনি জামা কাপড় খুলছেন বা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন। আর একটুখানি জোরে হবে। এরা দুজন শত্রু না বন্ধু? শত্রু। এরা তো সেই রাস্তা আটকানো পার্টিদের মধ্যে দুজন। এরা যে পুরো নাটক শুরু করলে, হুজুর ভালোভাবে পৌঁছে গেছেন তো হুজুর? কোনো অসুবিধা হয়নি তো? আল্লামা ইবনে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বাবা আমি ভালোভাবে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন। তবে বাবা তোমরা কয়েকজন এত রাত্রে রাস্তায় দাঁড়িয়ে কি করছিলে? শুনছেন না মনোযোগী? ও বাবা, ওগো বাবা, আমি বড় মৌলানা, আমি রুহুল আমিন, আমি তো নিরাপদে পৌঁছেছি, আল্লাহ পৌঁছে দিয়েছেন। কিন্তু আসার সময় দেখলাম তোমরা কজন রাস্তায় দাঁড়িয়েছিলে, এত রাত্রে ফাঁকা জায়গায় কি করছিলে? কি বোঝা গেল? হুজুর কোন দিক থেকে গেছেন? হুজুর কোন দিক থেকে গেছেন? আচ্ছা গরু গাড়ি কি একটুখানি চোখে দেখা যায় না? গরু কি তার থেকে ছোট যে খালি চোখে দেখা যাবে না পাওয়ারওয়ালা চশমা ছাড়া? আল্লামা হুজুর বললেন, আসার সময় দেখি তোমরা কজন রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, আমি তো তোমাদের দেখতে দেখতে চলে আসলাম, অথচ যে কটা পার্টি দাঁড়িয়ে ছিল একজনও হুজুরকে দেখতে পাইনি। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন, হকের পক্ষে সংখ্যায় হয়তো লোক থাকবে কম, কিন্তু মদত থাকবে তো আল্লাহর। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, 313 জন সৈন্য 1000 সৈন্যের মোকাবেলায় সংখ্যায় তো যেটা সম্ভব হয়নি। 313 পক্ষে তো আল্লাহর মদত ছিল। 700 সৈন্যের মোকাবেলায় উহুদের যুদ্ধের ময়দানে 700 সৈন্যের মোকাবেলায় 3000 সৈন্য, 700 সৈন্য কোনদিন 3000 সৈন্যের মোকাবেলায় শক্তিতে জিততে পারে না। 700 সৈন্যের পক্ষে আল্লাহর মদত ছিল। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এরা সবাই দল বেঁধে আল্লামা হুজুরের বাড়িতে গিয়ে এরা অন্যায় স্বীকার করে, এরা তওবা করে হুজুর আল্লামার ভক্ত হয়ে গেল। একটু মহব্বতে বলেন। এত সময় ধরে যা বললাম আমি, তাতে করে কি মনে হচ্ছে আমরা যদি নবী রাসূলদের রেখে যাওয়া রাস্তার পথের পথিক হই, তা কি আমরা কি নিশ্চিন্তায় নির্ভাবনায়
বিনা হুমকিতে, বিনা মারে, বিনা মোকাবেলায় স্বস্তিতে জীবন যাপন করতে পারবো, না ওই ঝড় আমাদের উপরেও আসবে? আমাদের উপরে আমরা যদি নবী রাসূলদের সেই নীতি আদর্শের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের দেখানো পথে আমরাও যদি প্রতিষ্ঠিত থাকি, বুঝতে হবে ও বিপদ আমাদেরও আসবে। আমাদেরও কাফের গাল শুনতে হবে, আমাদেরও মুনাফিক গাল শুনতে হবে, আমাদেরও জাহান্নামী হয়ে গেছি এ সার্টিফিকেট পেতে হবে। কথা বলেন ঠিক না ভুল? আমাদেরও মারার জন্য রাস্তায় গাড়ি বেড দেবে। আর যদি এগুলো হয় তাহলে বুঝতে হবে আমাদের চলার পথ ঠিক আছে। কি ভুল বললাম নাকি? চলার পথ ঠিক আছে। কেন বলেন দিন ঠিক আছে? যে ইমাম আজমের যা হয়েছিল, মুজাদ্দিদুজ জামানের যে সমস্যায় পড়তে হয়েছিল, আল্লামা হুজুরকে যে সমস্যায় পড়তে হয়েছিল, আমার উপরেও যদি সেই সমস্যা আসে তাহলে বুঝবো আমরা তাদেরই রেখে যাওয়া আদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি, তাই আমাদের একই পুরস্কার পাওনা হচ্ছে।